নওশাদ সিদ্দিকীর কোথায় কার সাথে উঠা বসা হয়তো সঠিক তারাও জানে না। এমন সময় আসবে হয়তো আমে দুধে ঘোরাঘুরি করবে, এই খাবে আমে দুধে মিশে যাবে। আটি কি করবে? পঞ্চায়েতের সদস্যদের যে কাজ দেওয়া দরকার সত্যিকারের অর্থে সেই কাজ আমাদেরকে দিচ্ছে না। কিন্তু আমাদের লড়াইটা তো আর একদিনের নয়। সে ভাই আমার হয়তো লোন নিতে পারেনি, আর হয়তো তাকে ভয় দেখিয়েছে, মিথ্যা কেসে অনেক ভয় দেখায়, সেই জন্য হয়তো চলে গিয়েছে। তবে একটা কথা, আমি কেউ কোথায় যাবে কাউকে তো আটকে রাখতে পারি না। তবে এটাই আমার তার কাছে অনুরোধ, আপনার সদস্যপদটা আপনি আইএসএফ থেকে হয়ে লড়াই করে পেয়েছিলেন, আপনি যে সম্মান পেয়েছেন সদস্য হিসাবে, তাকে যে মনোনীত হয়েছেন মানুষের ম্যান্ডেট নিয়ে, সে মানুষের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে আপনি আপনার পদত্যাগ করে নতুন করে তৃণমূল কংগ্রেসের লড়াই করুন। মানুষ যদি আপনাকে চায় আপনি আবার অঞ্চলের মধ্যে যাবেন। তবে একটা কথা, এক মাঘে শীত যায় না। আজকে আমাদের দুরবস্থা, আজকে আমাদের যারা ভালোবাসার মানুষেরা আমাদের পাশে দাঁড়িয়েছে, নিশ্চিতভাবে আমাদের ভরসা আগামীকাল আমাদের জন্য একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আসছে। সেই দিনে আমরা যারা অন্যায় করছে আজকের দিনে দাঁড়িয়ে আইনের অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি আমরা এখন নিয়ে রেখেছি। বাইবেল গীতা কোরআন শেষ হয়ে যাবে, তবুও মুখ্যমন্ত্রীর ক্ষমতা শেষ হবে না, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, যে অবাঞ্ছিত মন্তব্য করেছে বাইবেল গীতা কোরআন শরীফ সম্পর্কে যেভাবে মন্তব্য করেছে মমতা ব্যানার্জি, মন্তব্যকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমি ধর্মপ্রাণ মানুষের কাছে আহ্বান করব, এই মমতা ব্যানার্জিকে বয়কট করুন। যদি আমরা এই মমতা ব্যানার্জিকে বয়কট না করি, ইতিপূর্বে সারদা মায়ের সাথে তার দলের নেতাদেরকে নিয়ে তার তুলনা তো করে দিয়েছিল, মমতার উম্মত বলে বানিয়ে দিয়েছিল, আল্লাহর সাথে তুলনা করে দিয়েছিল। এখনো যদি এদেরকে বয়কট না করি, আমরা ভোটের মাধ্যমে এদেরকে প্রতিহত না করি, আগামী দিনে হয়তো মন্দির মসজিদে ছবি টাঙিয়ে দিয়ে বলবে এর পুজো করে, নামাজ পড়। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে, অবিলম্বে তার বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। কারণ বাইবেল গীতা কোরআন শরীফ বিভিন্ন ধর্মের মানুষের কাছে তাদের আবেগ আস্থা ভালোবাসা, তার উদ্বেগ অন্য কাউকে তারা মানতে পারে না। যেভাবে এই আক্রমণ করেছে, ধর্মকে অবমাননা করেছে, যদি মমতা ব্যানার্জি ক্ষমা না চান, এর জবাব কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সময়ের সাথে সাথে দেওয়া হবে। আমি অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে আপনারা এর বিরুদ্ধে এই মমতা ব্যানার্জিকে বা তার দলকে বয়কট করুন। দেখুন, বিরোধী দল করতে এসে যে কেস মামলা হবে, ওই কেস মামলার ভয়ে আমি ঘরে ঢুকে পড়বো না। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের হয়ে যে পুলিশগুলো এখন ভাবছেন চাটুকারিতা করবে, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, নওশাদ সিদ্দিকীর কোথায় কার সাথে উঠা বসা হয়তো সঠিক তারাও জানে না। এমন সময় আসবে হয়তো আমে দুধে ঘোরাঘুরি করবে, এই খাবে আমে দুধে মিশে যাবে। আটি কি করবে? সেটা না হয়ে যায়। অফিসারদের একটু সতর্ক হয়ে চলুন। গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই যে যার মত পোষণ করতে পারবে, মিথ্যা কারণ আমি কেস ছাপিয়ে দেবেন না। কেস হচ্ছে জামিন হতে পারে, জেল হতে পারে, জরিমানা হতে পারে, কিন্তু ওই দিনকে অফিসারদের পক্ষ থেকে যে আচরণ পেয়েছি সেটাও কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে বলবো না। এত দুর্ভাগ্যজনক, এত অশালীন মন্তব্য ছিল, যেটা হয়তো মিডিয়ার মাধ্যমে বললে হয়তো বড় কোনো খারাপ ঘটনা ঘটে যেতে পারে। আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি সেটা সরাসরি বলছি না, কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণের জন্য সর্বোচ্চ স্তরে যাব। না, এটা আপনি আইএসএফ তৃণমূল ভাবছেন কেন? যে সিস্টেমটা চলছে, অপসিস্টেমটা হচ্ছে আপনি আঁটি ধরুন, আর সিস্টেম নওশাদরা তৈরি করবে, সামনে যে ভালো সিস্টেমটা আছে তাকে নিয়ে। এটা ভাবুন না, আপনি তৃণমূল ভাবছেন কেন? অন্য বন্ধু তো আবার বিজেপি ভেবে নিতে পারে, সিপিএমও ভাববে কেন, কংগ্রেস ভাববে কেন? সিস্টেমের সাথে সিস্টেম, কলে কল দেওয়া হবে। আর আঁটিটা যেটা অপসিস্টেম, অপসংস্কৃতি যারা ঢুকাতে চাইছে, অন্যায় যারা করছে তাদেরকে গড়াগড়ি করবে। তৃণমূল বলছে বসিরহাট লোকসভা থেকে গতবারে 3,90,000 মতো ভোটে লিড দিয়েছিল, এবার তার থেকে আরো বেশি ভোটে লিড দেবে। মানসিক শান্তি তারা বলে নিচ্ছে, কিছু কর্মীকে উজ্জীবিত করার চেষ্টা করছে। এখানে বারাসাত, ওখানে বসিরহাট। 4 তারিখে যখন গণনা হবে, শান্তিপূর্ণ ইলেকশন হলে ওই গুন্ডা মোস্তান দিয়ে ভোট চুরি করলে ভাই 4 লাখ কেন 14 লাখ ওরা সব ভোটে জিতে যাবে, বিরোধীরা ভোটই পাবে না যদি গুন্ডামি মস্তানি করে। যদি একদম মানুষকে ভোটাভুটি ভোটদানের পূর্ণ স্বাধীনতা পায়, সে সুযোগ পায়। এখানে আছেন বসিরহাট, ওখানে আছে, এখানে আছে, এখানে আছে বারাসাত, ওখানে আছে বসিরহাট। এই তখন গণনা হবে, দেখবেন আপনারা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেগুলো সিটে এগিয়ে আছে সেই সিটের লিস্টে এই দুটো টপ লিস্টেও আছে।
বুঝতে পেরেছেন? তাৎক্ষণিক ওই দস্তিদার বলছে 12-র সাথে আইএসএফ কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, ভালো জিনিস। রাতের অন্ধকারে পতাকাগুলো ছেড়ে দিচ্ছে কেন, ব্যানারগুলো ছেড়ে দিচ্ছে না কেন? এমনি আমাদের টাকা পয়সা কম, ব্যানার কম ছাপিয়েছি আমরা, সেই 2-4টে যাচ্ছি ব্যানার ছাপিয়েছি, সেটাও ছিঁড়ে ফেলে দিচ্ছে। একটা পতাকা 10-12-15 টাকার দাম, ও বেশি টাকা নেই যে ঘন ঘন লাগাবো, 500 মিটার দূরে দূরে করে লাগিয়েছি গাছে টাছে, সেইগুলো খুলে ফেলে দিচ্ছে। আইএসএফ না থাকলে ওই ব্যানারগুলো কেউ খুলে, পতাকাগুলো খুলে ফেলে দেয়? ডায়মন্ড হারবার আইএসএফ প্রার্থীকে বারবার আক্রমণ করা হচ্ছে এবং তিনি সিকিউরিটির জন্য অ্যাপ্লিকেশনও করেছেন, তবুও সিকিউরিটি দেওয়া হচ্ছে না। এমনকি গত শুক্রবারে তাকে কয়েক ঘন্টার জন্য অ্যারেস্টও করা হয়েছে, ডিটেন করেছিল কয়েক ঘন্টার জন্য। দেখুন, একটা জিনিস তো বুঝতে পারছেন যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে তৃণমূল কংগ্রেস বা বিজেপিরা কত ভয় পায়। আমাদের মজনুল লস্করকে ওরা সামলাতে পারছে না, ওরা আবার বড় বড় কথা বলে। আমাদের মজনুল লস্কর আগামী দিনে পার্লামেন্টে যাচ্ছে, ডায়মন্ড হারবারের মানুষের হয়ে পার্লামেন্টে কথা বলবে, এটা বুঝতে পেরেছে। যতটা তাকে হ্যাকেল করা যায়, তাকে ডিটেন করে তার দ্বিতীয় প্রোগ্রামকে না করতে দেওয়া যায় সেই চেষ্টা করছে। তবে মানুষের মনের মধ্যে খামচিহ্ন পৌঁছে গিয়েছে, প্রোগ্রাম না করলেও সকাল সকাল তারা আসবে, চুপচাপ যাবে, খামচিহ্নে ভোট দিয়ে বাড়ি চলে যাবে। আপনি কি ডায়মন্ডকে প্রোগ্রাম করতে পারবেন? আগামীকালই মনে হয় আমার প্রোগ্রাম আছে, করলাম তো, অনেক সন্ত্রাস করেছি, তাও তো করলাম। আচ্ছা, এই জনসভা থেকে কতটা সাড়া পেলেন তাপস ব্যানার্জির এই জনসভা থেকে? আমি ওটা নতুন করে বলবো না, আপনারা ভিডিও করেছেন, মাঠের কানাই কানাই পূর্ণ লোক ছিল। তবে একটা কথা বলবো, এখানে কানাই কানাই পূর্ণ লোক ছিল বলে আমি অতি উৎসাহিত এটাও নয়, আর এখানে 20টা লোক থাকলে আমি দুর্বল হতাম না। আমি এটুকুই জানি, মানুষের মনে খামচিহ্ন পৌঁছে গিয়েছে, যে কানি আমার খামচিহ্ন আছে, সে কানি আইসে ভোট পাবে। ডায়মন্ড হারবারের মডেল বলা হয়, আমরা ডায়মন্ড হারবারে ঘুরে দেখলাম, এখনো মাটির বাড়ি, এখনো রাস্তা ইটের, এখন যখন পিচের রাস্তা হচ্ছে, কারণ ডায়মন্ড হারবার অনেক গ্রামে ইটের রাস্তা। কি বলবে? সাথে সাথে অ্যাড করে দিচ্ছি, তোলাবাজি রমরমা ওখানেই সব থেকে বেশি, সিন্ডিকেট রাজ ওখানেই সব থেকে বেশি, ওখানে মেট্রাপুলিশ কেন্দ্র আছে, ওখানে গার্মেন্ট শিল্প, পৃথিবী সারা দেশে মাল পাঠানো দরকার ছিল, কিন্তু ওখানে এত ঘিঞ্জি অবস্থা, রাস্তাঘাট অবস্থা খারাপ, পিচ্ছা পায়খানা টয়লেটের অবস্থা খারাপ, নাদিয়াল হসপিটালের অবস্থা খারাপ, এবং নদী গর্ভে জমি তলিয়ে যাচ্ছে, কোনো দেখভাল নাই। শুধু ডায়মন্ড হারবার মডেলটা হচ্ছে একটা ফানুস, শুধু একটা পিন আইসে বুঝে দেবে, ও ফানুস ফুল লিক হয়ে যাবে। আপনাদের অনেক সমর্থকরা একটা প্রশ্ন করছেন, চিন্তায় আছেন যে আমরা ভোট দিতে পারবো তো? অনেক সময় আমরা ভোট দিতে পারিনি বিগত পঞ্চায়েত নির্বাচনে। ওটা ইসিআইয়ের কাজ, আশা করছি ইসিআই প্রত্যেকটা, শুধু আমাদের কর্মী সমর্থক বলে নয়, যারা যাকে ভালো লাগবে গণতান্ত্রিক ডেমোক্রেসি প্র্যাকটিস করবে, ফুল এনজয় যাতে করতে পারে তার ব্যবস্থা করা, ইনশিওর করার দায়িত্ব হচ্ছে ইসিআইয়ের। আমি আশা করব ইসিআই এটাকে অ্যাকশন নেবে, যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, মানুষ তারা ভোটে দিতে পারে। থ্যাংক ইউ।